আল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কিছুদিন থেকে দেখছি পশ্চিমবাংলায় রাজনীতি অঙ্গনে কিছু ব্যক্তি আছে যারা ইসলাম নিয়ে অনেক বাজে মন্তব্য করছে। আসলে রাজনৈতিক প্রসঙ্গে আমি কোনো কথা বা কোনো মন্তব্য করি না, কিন্তু যখন বিষয়টা আসে ধর্মের উপরে সেক্ষেত্রে আমাদেরকে কথা বলতে হয়। এবং ধর্মের মধ্যে আমি দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে মূল ধর্ম, মূল স্ট্রিম, যেটা ধর্ম এবং ধর্মগ্রন্থ, এটা একটা আলাদা বিষয়। আর একটা হচ্ছে ধর্মের অনুসারীরা কি করছে। যেমন ধরেন আমরা মুসলিম, অনেক মুসলিম যদি কোনো বাজে কাজ করে এবং তাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে, সেক্ষেত্রে আমি কোনো প্রতিবাদ বা সেক্ষেত্রে কোনো আলোচনা আমি কখনো জড়াই না। কিন্তু যখন ইসলামকে টার্গেট করে কেউ কথা বলবে বা ইসলামের মধ্যে বা ইসলামের ব্যাপারে যখন ভুল অপপ্রচার চালাবে, তখন আমাদেরকে কথা বলতে হবে। তাই কোনো মুসলিমের ব্যাপারে শত শত কথা বলি, রাজনীতির ব্যক্তিরা বলুক, যা ইচ্ছা তাই বলতে পারে। কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো অভিযোগ খণ্ডন বা জবাব আসলে আমি দিতে চাই না এবং আমি দিও না। কিন্তু যখন ইসলামকে টার্গেট ডাইরেক্ট, যখন ইসলাম বা ইসলামের ভুল তথ্য যখন প্রচার করবে, সেক্ষেত্রে আমার অধিকার আছে। ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে সেকশন 25 এবং 153-তে, সেক্ষেত্রে আমি আলোচনা করতে পারি, আমার ধর্মকে ডিফেন্স করতে পারি। চলেন একজন ব্যক্তির আমরা আলোচনা শুনে আসি। আমি চিনি না ইনিকে, তবে রাজনীতির বড় একটা প্ল্যাটফর্মে আছে। তো যাই হোক, দেখেন কি বলছে। আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। যাই হোক, আপনারা এখানে বিষয়টা আপনি শুনতে পেলেন। তিনি নাকি কারো কাছ থেকে শুনেছে, কারো কাছ থেকে শুনেছে কোনো রেফারেন্স নেই। তো যাই হোক, এই বিষয়ে পুরো আমার একটা ভিডিও ইতিপূর্বে আমি করে রেখেছি, ওটা আমার ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক থেকে দেখে নিতে পারেন। তো মূল আর্গুমেন্ট হচ্ছে এটা যে ইসলামে কোনো রেপ করা কোনো খারাপ কাজ নয়, এবং এটা আমাদের সনাতনী হিন্দু দাদারা দেখে খুব বেশি প্রচার করে। কেন বুঝি না, কোথা থেকে এরা এটা পেয়েছে। অথচ গোটা বিশ্বের মধ্যে এটা সকলে জানে যে মুসলিমদের মধ্যে কেউ যদি ব্যভিচার, জেনা বা ব্যভিচার করে, তাহলে তাকে হত্যা করা হয়। যেটা সৌদি আরবে এখনো এটা মানে এই আইন লাগু করা আছে, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে। এবং অমুসলিমরাই তারা এগুলোকে নিয়ে সমালোচনা করে যে এত কঠোর কেন হবে, মানে সাজা কেন কঠোর হবে। তো যাই হোক, চলেন আমি কোরআন হাদিস থেকে কয়েকটা দলিল দেখাই, তারপরে সনাতন ধর্মেও আমি দেখাবো, কিছু তথ্য দেখাবো যে আসলে ধর্ষণ কোন ধর্মটাতে আসলে বৈধতা দেওয়া হয়েছে। চলেন, এটা আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। এটা কোরআন মাজিদ, কোরআনে স্পষ্ট সূরা বানী ইসরাইল, কোরআনের চ্যাপ্টার 17 ভার্স নম্বর 32, ওখানে বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এর বাংলা মানে কি, তোমরা জেনা তথা ব্যভিচার, তোমরা জেনা তথা ব্যভিচারের নিকটবর্তী হও না। মানে ব্যভিচার তো দূর কি বাত, তার কাছে যাওয়া যাবে না। এটা অশ্লীল এবং নিকৃষ্ট প্রথা। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 32। এটা কোরআন মাজিদ খুললে আপনারা পেয়ে যাবেন। আর এখন তো কোরআন দেখার দরকার নেই, আপনি এখন তো আপনি গুগল প্লে স্টোরে গিয়ে কোরআনটাকে ডাউনলোড করে আপনি এই তথ্যগুলো যাচাই করে নিতে পারেন। দেখবেন কোরআনে দেখবেন সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত। মানে জেনা রেফতা দূর কি বাত, তার ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু এরা দায়িত্বশীল রাজনীতির নেতা, একটা রাজ্য চালাচ্ছে, তারা যদি এরকম বেফাস একটা কথা বলে দেয়, একটা ফাহিশা কথা বলে দেয়, অনার্থক কথা বলে দেয়, কোনো তথ্য যাচাই না করে একটা ধর্মের ব্যাপারে যদি এই আলোচনা মানে বলে দেয়, এটা কেমন একটা দেখায়। আচ্ছা, চলে কোরআন মাজিদে আরো একটা মানে আয়াত দেখি, সূরা ফুরকান, এটা সূরা ফুরকান 25 নম্বর সূরা 68 নম্বর আয়াত। আপনার খুললে পেয়ে যাবেন কোরআনের 25 নম্বর সূরা, মানে অধ্যায় 25 আর 68 নম্বর আয়াত, মানে ভার্স। কি বলছে আমি আরবিটা ছেড়ে দিলাম, বাংলাতে বলি। তারা আল্লাহর সঙ্গে অন্য কোন মাবুদ মানে ঈশ্বরকে ডাকে না, শরীয়ত সম্মত কারণ ব্যতীত কাউকে হত্যা করে না, এবং জেনা মানে ব্যভিচার করে না। আর যে ব্যক্তি এই সকল কাজ করে, মানে কেউ যদি এই যে কাউকে হত্যা করে অথবা জেনা মানে ব্যভিচার করে, তাহলে কি বলছে আল্লাহ কোরআনে, কি বলছে ইসলাম, কি বলছে? আর যে ব্যক্তি এই সকল কাজ করে সে শাস্তি ভোগ করবে, পরে সে শাস্তি ভোগ করবে, কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে। মানে কেউ যদি এই কাজগুলো করে, মানে কাউকে হত্যা করে অথবা ব্যভিচারের মতো পাপের কাজ করে, তাহলে তাকে তো শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন, এবং তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। একগুণ নয়, দ্বিগুণ, মানে ডবল। এই শাস্তি লাঞ্ছিত অবস্থায় সে অনন্তকাল ভোগ করতে থাকবে। মানে এই শাস্তি কন্টিনিউয়াসলি চলবেই, এটা থেমে যাবে না, কন্টিনিউয়াসলি চলবেই। সূরা ফুরকান আয়াত নম্বর 68। আমি কোরআনের দুটো আয়াত, এরকম আমি শত শত আয়াত দেখাবো। এখন দেখেন, এটা তো পরকালে হবে, আর দুনিয়াতে বিচার কি হবে, দুনিয়ার বিচার কি হবে যদি আপনি দেখতে চান দুনিয়াতে, এটা তো পরকালে, অনেকে বলতে পারে এটা পরকালে হবে, মৃত্যুর পরে কিয়ামতের দিন হবে, কিন্তু দুনিয়াতে বিচার কি হবে দেখেন। সূরা নূর কোরআন মাজিদের 24 নম্বর অধ্যায় আয়াত নম্বর 2 নম্বর আয়াত কি বলছে, জেনাকারী নারী মানে ব্যভিচারী নারী পুরুষ প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। পরিষ্কার, যদি জেনাকারী মানে ব্যভিচার করে কোনো নারী
এবং কোন পুরুষ যদি ব্যভিচার করে, রেপ দূর কি বাদ, যদি ব্যভিচার মানে এখানে দুজনের সম্মতিতে কনসেন্ট নিয়ে যদি দুজন যদি বেড শেয়ার করে, তারপরেও এটা ইসলামী আদালত তখন কি করবে, তাকে 100 বৃত্তাঘাত করবে, সে নারী হোক চাই পুরুষ হোক, যেই করুক। আল্লাহর বিধান পালনে তাদের উভয়ের প্রতি তোমরা মনে অনুগ্রহ আসা উচিত নয়। মানে দেখা যাচ্ছে কে ব্যবচার করলো তাকে মানে এই 100 বৃত্তাঘাত মারতে মারতে দেখা যাচ্ছে মারতে যাচ্ছে না, অনুগ্রহ চলে আসছে। আল্লাহ না না না, যারা পাপ করেছে তাদেরকে মারতে হবে 100 বৃত্তাঘাত দুনিয়াতেই। যদি তোমরা আল্লাহর প্রতি কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাসী হও, তাহলে তাকে 100 বৃত্তাঘাত মারতে হবে কেউ যদি ব্যবচার করে। কিন্তু এইসব দায়িত্ব জ্ঞান ব্যক্তি দায়িত্বহীনতার কেন যে পরিচয় দেয়, কোরআন মাজিদে অনেক জায়গাতে আছে। আমি কয়েকটা হাদিস দেখায় দেখেন। উবাদ ইবনে সামিত একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো। কথাটি রাসূল 2 বার বললেন। আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করেছেন অবিবাহিত নারী পুরুষকে 100 বৃত্তাঘাত। মানে কেউ যদি অবিবাহিত আনম্যারিড কোন ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, তাকে 100 বৃত্তাঘাত মারতে হবে, 100 কেন 100, এবং তাকে নির্বাসন দিতে হবে। আর যদি বিবাহিত হয়, মানে এখানে ল 2 ভাগে ভাগ, কেউ যদি অবিবাহিত হয় তাহলে 100 বৃত্তাঘাত মারতে হবে। এটা লজিক্যালি কারণ আছে, কেন তার কোন স্ত্রী নেই, তার দেখা যাচ্ছে এরকম একটা খারাপ প্রবৃত্তি এসে সে দেখা যাচ্ছে ব্যভিচার করে ফেলতে পারে, তার তাকে 100 বৃত্তাঘাত মারতে হবে এবং দেশ থেকে তাকে নির্বাসন দিতে হবে। আপনি জেল দিতে পারেন, সমস্যা নেই। আর বিবাহিত নারী পুরুষ রজম করতে হয়। আর যদি ব্যভিচারটা কোনো বিবাহিত নারী পুরুষ করে, তাহলে কি তো রজম বলতে এখানে মানে তাকে প্রকাশ্যে মানুষের সামনে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে মানে হত্যা করা, তার শিরচ্ছেদ করা, বা তাকে ইট-ঢেল পাথর দিয়ে মারা বা কুড়িশ দেওয়া, বিভিন্ন কারণ হতে পারে। এটা সহিহ মুসলিমের হাদিস, মিশকাতে এসেছে হাদিস 3558, এবং বাংলা মিশকাত যদি দেখেন 7ম খণ্ডে 3402 নম্বর হাদিস। তো এরকম অনেক আছে। আরেকটা হাদিস, বিখ্যাত হাদিস, এগুলো সকলেই জানে আসলে, কেন যে এরকম কথা বলে। দেখেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায় ইসলামে, 3 শ্রেণীর মানুষকে। সে ইসলামী ল অনুযায়ী এটা কোনো ব্যক্তি কোনো করবে না, এটা ইসলামী আদালত করবে। তো কি বলছেন, আবু হুরায়রা বলেন রাসূল মানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, মানে আল্লাহর সঙ্গে কথা বলবেন না, তাই তিনি পবিত্রও করবেন না। অন্য বর্ণনা আছে তাদের দিকে তাকাবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 3 শ্রেণী ব্যক্তির দিকে আল্লাহ তাদের দিকে দৃষ্টি দেবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে মানে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে কিয়ামতের মাঠে। তো কে কে? একটা হচ্ছে বৃদ্ধ জেনাকার, মানে যারা বার্ধক্য চলে এসেছে তারপরে জেনা করে, যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। স্ত্রী আছে তারপরে ব্যভিচার করে, এদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দৃষ্টি তো দেবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। মিথ্যাবাদী শাসক, কোন শাসক যদি মিথ্যাবাদী হয়, দেখছেন আসলে হাদিসের বাস্তবতা আপনারা পেয়ে যাচ্ছেন যে এরা মিথ্যা প্রচার করছে ইসলাম নিয়ে। অহংকারী দরিদ্র ব্যক্তি, কিছু ব্যক্তি আছে মানে দরিদ্র কিন্তু অহংকার। দেখবেন অনেকে আছে, রিক্সা চালক একজন বসে আছে, ভাই চলেন অমুক জায়গায় যাবো, না এখন যাবো না, মানে ওর আজকে ইনকাম হয়ে গেছে। এবং অনেক ব্যক্তি হচ্ছে অহংকারী ভাব দেখায় কিন্তু দরিদ্র। মুসলিমের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 5109, বাংলা মিশকাত হাদিস 4882। তো এরকম যদি আমি দেখাতে চাই কোরআন মাজিদ, এরকম আমি এখন কত দেখাবো, এখানে প্রচুর আমাদের ফাইল করা আছে কোরআন এবং হাদিস থেকে, প্রচুর আছে। তো সম্মানিত দর্শক মন্ডলী, মানে আমি একথা বলতে চাই যে আসলে মানে দায়িত্ব জ্ঞানহীন নিয়ে মানে কি দরকার। রাজনীতি যারা করছে রাজনীতি করেন, কোন মুসলিম যদি কোনো সমালোচনা করতে হয় মুসলিমদের সমালোচনা করেন, কিন্তু ধর্মটাকে টার্গেট নয়। ধর্ম নিয়ে টার্গেট করতে হলে ধর্মকে যথেষ্টভাবে জানতে হবে, জেনে আপনি করতে পারেন। ধরেন আমিও এই সনাতন ধর্মের অনেক তথ্য ডকুমেন্টস আপনাকে আমি দেখাতে পারবো। চলো আমি কয়েকটা তথ্য ডকুমেন্টস দেখাই যে আসলে কোন ধর্মে ধর্ষণকে বৈধতা দেওয়া হয়েছে। চলুন আমি কয়েকটা রেফারেন্স দেখাই। হিন্দু ধর্মে আমার জানা মতে এমন কোন দেবতা খুব কমই আছে যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই, এবং সেটা যে কোনো মুসলিম করেছে এমনটা নয়, সনাতন শাস্ত্রগুলোতে আছে। দেবতাদের গুরু যিনি বৃহস্পতি দেবতা, আমরা সকলে জানি। বৃহস্পতি দেবতা প্রসঙ্গে মুসলিমদের কোনো শাস্ত্র নয়, একদম কালীপ্রসন্নের যে মহাভারত 2টো খণ্ডে বের হয়েছে, আদি পর্বের 104 নম্বর অধ্যায়টা খুলে নেবেন। বৃহস্পতি দেবতা তার ভাইয়ের স্ত্রীকে কিভাবে ধর্ষণ করেছিল, কেন ধর্ষণ করেছিল। গর্ভবতী থাকা অবস্থায় মানে বৃহস্পতি দেবতার যে বৌদি মানে বৌদি, তার নাম হচ্ছে মমতাকে ধর্ষণ করার ইতিহাস মহাভারতে মজুদ আছে। আমি সেগুলার মানে পড়ছি না, আপনারা মানে দেখে নেবেন, আমি জাস্ট রেফারেন্স দিয়ে দিলাম, স্ক্রিন আপনাদের সামনে আছে। মানে একদিন মানে তার ভাই, তার দাদা ছিল না, তো বৃহস্পতি দেবতা মমতাকে দেখে, মানে তার বৌদিকে দেখে তার কাম জেগে ওঠে। তো জেগে ওঠার পরে তার কাছে চলে যাই এবং বলে যে তোমার সঙ্গে আমি এরকম সঙ্গম করব। তো তখন বৃহস্পতি দেবতার স্ত্রী, তার বৌদি মমতা তখন বলে, দেবী মমতা তখন বলছে যে দেখো তোমার ভাইয়ের
বীর্য আমার গর্ভে আছে এবং সন্তান পেটে আছে, তুমি এই কাজটা করো না, এটা খুব অপমানজনক কাজ, খবরদার এটা আমার কাছে এসো না। কিন্তু বৃহস্পতি দেবতা তারপরেও মানে জোরপূর্বক মমতার অসম্মতিতে রেপ করেছে, তাকে ধর্ষণ করেছে। এবং পেটের মধ্যে যে সন্তান ছিল, সন্তানটা তখন মানে খুব ছটপট করছিল এবং তাকে অভিশাপ দিচ্ছিল বৃহস্পতি দেবতাকে। তো যখন অভিশাপ দেওয়ার পরেও যখন বৃহস্পতি দেবতা থামছেন, কন্টিনিউয়াসলি তিনি রেপ করে চলছেন মমতাকে তথা তার বৌদিকে, তো সেই সময়তে সেই সন্তান মানে পেটের যে গর্ভের সন্তান, তিনি একটা জোরে লাথি মেরে দেয় বৃহস্পতি দেবতার একদম মানে জায়গাতে। তো এই আঘাত করার ফলে তার বীর্য তখন তার যোনির মধ্যে প্রবেশ করে না, বাইরে পড়ে যায়। তখন সঙ্গে সঙ্গে আবার বৃহস্পতি দেবতা অভিশাপ দিয়ে দেয়। এটা কালীপুরেশান্যের মহাভারতের মধ্যে এটা পাওয়া যায়। কালীপুরেশান্যের মহাভারত আদি পর্ব 104 নম্বর অধ্যায়, প্রথম থেকে পড়লে আপনি ঘটনা পেয়ে যাবেন। একই ধরনের ঘটনা পেয়ে যাবেন। চন্দ্র দেবতা তিনি গুরুপত্নীকে ধর্ষণ করেছিলেন। এটা ব্রহ্মা বৈবত্র পুরাণ শ্রীকৃষ্ণের জন্মখণ্ড 122 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। নবরত পাবলিকেশন, যেটা কলকাতা থেকে ছাপানো, ওখানে পেয়ে যাবেন। এটা ব্রহ্ম বৈবত্র পুরাণের শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের 61 অধ্যায়ও আছে, 2 বার এসেছে ঘটনাটা। তো আমি এগুলো আর পড়তে যাচ্ছি না, মানে এগুলো আসলে পড়তে কেমন লাগে, আমি কোনো ধর্ম সমালোচনা করতে চাই না। তবে ইসলাম যে রেপ বা ধর্ষণ কোনো খারাপ কাজ নয় যে অভিযোগ করেছে, আসলে সনাতন ধর্মের এই যখন পুরাণ শাস্ত্রগুলো পড়ি তখন বোঝা যায় যে দেবদেবতা এইসব কাজগুলো করেছে। তো তারা এইভাবে ইসলামকে অভিযোগ করে কেন? এগুলো যদি সনাতনী শাস্ত্রের উপরে অভিযোগ করতো, কেননা সনাতনী শাস্ত্রে মানে এমন কোন দেবতা খুব কম আছে যারা ধর্ষণের ক্লেম যাদের বিরুদ্ধে নেই, অনেক আছে, অনেক। অশ্বিনী কুমারের ধর্ষণের ঘটনা পাওয়া যায় ব্রহ্মা বৈবত্র পুরাণের মধ্যে। তিনি ধর্ষণ করেছিলেন একজন নারীকে, অনেক লম্বা ঘটনা। এটা হচ্ছে ব্রহ্মা বৈবত্র পুরাণের ব্রহ্মখণ্ডের 10ম অধ্যায় পেয়ে যাবেন। আর এটা নবভারত প্রকাশনী, বিখ্যাত অনুবাদ করেছে, কোন মুসলিম রাইটার না, এটা পঞ্চানন তর্করত্নজির তার অনুবাদ। বরুণ দেবতা তিনিও মানে চন্দ্রের যে কন্যা ছিল ভদ্রাকে তিনি ধর্ষণ করেছিলেন। এত বড় ঘটনা তো পড়া সম্ভব নয়, আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনাদের যারা শখ তারা আপনারা পড়ে নিতে পারেন। এটা কালীপুরেশান্যের মহাভারত অনুশাসন পর্ব 154 নম্বর অধ্যায় আছে। আরেকটা বিখ্যাত ঘটনা আছে যেটা সূর্য দেবতা, কর্ণের কথা তো আপনারা জানেন, মহাভারতের কর্ণের কি ভূমিকা। তো কর্ণের জন্মের ইতিহাসটা আপনারা মানে যদি একটু পড়েন আশ্চর্য হয়ে যাবেন। আসলে সূর্য দেবতা তিনি কুন্তিকে ধর্ষণ করেছিলেন, রেপ করেছিলেন, আর কুন্তিকে ধর্ষণের ফলেই কর্ণের জন্ম হয়েছে। আর অনেক ঘটনা পাওয়া যায়, এটা ভাগবত মহাপুরাণ, জয়ন্তন পুরাণ নয়, ভাগবত মহাপুরাণে পাওয়া যায়। এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং, যারা আগ্রহ আছে তারা পড়ে নিতে পারেন। আসলে দেবী কুন্তি তিনি একদিন প্রার্থনা করছিলেন ঈশ্বরের কাছ থেকে কোন অলৌকিক ক্ষমতা, মৌজিজা তথা মিরাকেল তার যেন হয়, কোন সাইন যেন পেয়ে যায়। তো তিনি যখন তপস্যা করছিলেন তখন দেবতা এসে তার বর তাকে দান করে দেয়। কুন্তি তখন তিনি চাইলেন কি, কুন্তি সেই সময় চাইলেন যে না, তিনি সূর্য দেবতার সঙ্গে একত্রিত হবেন। তো এই বলে তিনি মন্ত্রপাঠ করতে শুরু করলেন। মন্ত্রপাঠ করতে শুরু করাই আমি আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ভাগবত মহাপুরাণ 9ম স্কন্ধ 24 অধ্যায় 30 নম্বর শ্লোক থেকে শুরু হবে এই ঘটনাটা। চলে কি আছে দেখেন, আমি আপনাকে জাস্ট এখান থেকে দেখাচ্ছি। সেই ব্যক্তি পরীক্ষা করার জন্য পরম পবিত্রা কুন্তি সূর্যদেবকে আহ্বান করলেন। যখন মন্ত্র বল তাকে দেওয়া হয়, তিনি মন্ত্র বল দিয়ে তখন তিনি সূর্যদেবকে তিনি আহ্বান করলেন। এরপর 34 নম্বর মন্ত্র কি বলছে দেখেন, শ্লোক কি বলছে। কুন্তি সূর্যদেবকে আহ্বান করা মাত্রই সূর্যদেব তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন এবং কুন্তি তখন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তিনি সূর্যদেবকে বলেছিলেন, আমি কেবল এই অলৌকিক শক্তির প্রভাব পরীক্ষা করেছিলাম, ও অকারণে আপনাকে আহ্বান করে আমি অত্যন্ত দুঃখিত, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন, ফিরে যান। তখন সূর্যদেব কি বলছেন, হে সুন্দরী পৃথা, দেব দর্শন কখনোই ব্যর্থ হয় না, তাই আমি তোমার গর্ভে আমার বীর্য আধান করব এবং তার ফলে তোমার এক পুত্র হবে। তুমি অবিবাহিত, তাই যাতে তোমার যোনি অক্ষত থাকে সেই অবস্থায় আমি করব। এরপর তাকে ধর্ষণ করে। বারবার কুন্তি বলে তুমি চলে যাও, আপনি চলে যান, আপনি চলে যান। তারপরে জোরপূর্বক তার মানে যোনির মধ্যে তিনি বীর্য দিয়ে দেয়, তাকে ফিজিক্যাল তথা একদম রেপ করেন এখানে কুন্তি। আসলে কুন্তি জাস্ট তার মন্ত্র বল পেয়েছে, তাই তিনি সূর্যদেবের সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা করেছিলেন। আর মন্ত্র দিয়ে যখন ডেকেছে সূর্যদেব সরাসরি চলে এসেছে। তারপর বারবার কুন্তি বলেছেন যে আপনি ফিরে যান, আমি ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। কোনো ক্ষমা করেনি এবং তাকে রেপ করেছে এবং তার বীর্য তার মধ্যে প্রবেশ করেছে এবং কর্ণের জন্ম হয়েছে। তো আমি এরকম ঘটনা যদি দেখাতে চাই, অনেকগুলো ঘটনা দেখানো যাবে।
ইন্দ্র দেবতার ঘটনা পাওয়া যায়, ভগবান শিবের পাওয়া যায়, বিষ্ণুর পাওয়া যায়। তো আমি এগুলো আর বলতে চাচ্ছি না। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমার কোনোই অভিপ্রায় নেই যে কোনো ধর্মের সমালোচনা করব, জাস্ট এতটুকু বোঝানো যে ইসলামে ধর্ষণ তো মানে মৃত্যুদণ্ড, তাকে হত্যা করতে হবে। আর অবৈধ যদি হয় তাকে 100 বেত্রাঘাত মারতে হবে, জেলখানে আবদ্ধ রেখে দিতে হবে। এটা ইসলামী ল, যেটা কোরআন আছে, হাদিসও আছে, এবং ইসলামে মুসলিম বিশ্বে এগুলো প্র্যাকটিস করা হয়। কিন্তু হিন্দু ধর্মের শাস্ত্র যদি পুরাণ শাস্ত্রগুলো যদি আমরা পড়ি, তো দেখি প্রত্যেক দেবতার এই ধর্ষণের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, ক্লেম আছে, এবং ঘটনা, স্টোরি, মিথ অনেকগুলো আছে। ব্রহ্মা দেবের কথা তো বললামই না, স্বয়ং নিজ কন্যা সরস্বতীর ব্যাপারটা আমি জাস্ট বলতে চাচ্ছি না। তো দর্শক মন্ডলী, যারা এইসব অভিযোগগুলো করছে তাদেরকে আমরা বলবো, দেখেন, ধর্ম নিয়ে অভিযোগ করার প্রয়োজন নেই। কোন মুসলিম যদি কোনো সমস্যা তৈরি করে তাদের নিয়ে সমালোচনা করেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আপনার কথা বলেন, তবে ধর্ম নিয়ে যখন অভিযোগ করবেন তখন আমাদেরকে এই সমস্ত শাস্ত্রগুলো খুলে খুলে দেখাতে হবে। তখন বলবে যে আমরা ব্লাসফেমি করছি বা ভারতবর্ষের সংবিধানে আমরা ভায়োলেশন করছি, 153 কে আমরা লঙ্ঘন করছি। আমরা এটা চাই না। আপনার রাজনীতি করছেন, রাজনীতি করেন। মুসলিমদের সমস্যা, মুসলিমদের কোনো প্রবলেম হলে তাদেরকে আপনারা বলেন, তাদের সমালোচনা করেন, কিন্তু ধর্মগ্রন্থকে নিয়ে নেয়। ইসলাম গোটা বিশ্ব জগতে প্রায় 170-80 কোটি মানুষ আছে, অত সহজ বা ঠুনকো নয় যে ধর্মের মানে মানে ধর্ষণ বৈধতা দিয়ে দিবে আর গোটা বিশ্বের মানুষরা মূর্খ মনে করছেন নাকি? এতটা মূর্খ নয় যতটা আপনারা নিজেদেরকে জ্ঞানী ভাবেন, এতটা নয়। ধন্যবাদ। পরবর্তী সময় আবারও দেখা যাবে।